ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ৩০০ ফিট। ১৭ বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা। নেতাকে এক নজর দেখতে আর কাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হতে একদিন আগে থেকেই মঞ্চ এলাকায় ঢল নেমেছে মানুষের। বিস্তারিত প্রতিবেদনে। অপেক্ষার পালা শেষ। প্রস্তুত বাংলাদেশ, প্রস্তুত দেশের লাখো কোটি জনতা। ১৭ বছর পর দেশে আসছেন এই মুহূর্তের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১.৫ যুগ পর দেশের মাটিতে নেমে লাখো জনতার সামনে ভাষণ দেবেন তিনি। ঐতিহাসিক সেই মুহূর্তটির জন্য প্রস্তুত ৩০০ ফিটের এই সংবর্ধনা মঞ্চ। রাজধানীর বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি বড় অংশ জুড়ে তৈরি করা হয়েছে এই সংবর্ধনা মঞ্চ। ৪৮ ফুট বাই ৩৬ ফুটের ঐতিহাসিক এই মঞ্চেই বক্তব্য রাখবেন তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মঞ্চের আশপাশের পুরো এলাকা। দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী এই মঞ্চ অভিমুখে যাত্রা শুরু করেছেন দুদিন আগে থেকেই। প্রিয় নেতাকে দেখতে তাদের উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়ছে ৩০০ ফিট এলাকা। জমকালো এই সংবর্ধনা মঞ্চ তৈরি এবং বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে গেল কয়েকদিন ধরেই দিনরাত তদারকি করছে আয়োজক কমিটি। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা সহ দলীয় কর্মীরাও। শৃঙ্খলা টিম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল ও ট্রাফিকিং টিম সহ দায়িত্বশীলরা রয়েছেন নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের ব্যস্ততায়। এ যেন এক বহুল প্রত্যাশিত উৎসব পালনের প্রস্তুতি। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের এই সমাবেশ ঘিরে সারা দেশের প্রায় ৫০ লাখ মানুষের জমায়েত হবে এখানে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন, প্রিয় নেতার ছবি সহ নানান সাজে ৩০০ ফিটের এই সংবর্ধনা মঞ্চ এলাকায় হাজির হয়েছে লাখ লাখ মানুষ। জনসমাগম নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি রুটে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগি সংযোজন করেছে রেলপথ মন্ত্রণালয়। সূত্র জানায়, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ৩০০ ফিটের এই সমাবেশ স্থলে আসবেন। এখানে উপস্থিত জনতার সামনে তিনি তার ভাষণ প্রদান করবেন। নেতার সঙ্গে জনতার ঐতিহাসিক সেই সাক্ষাতের অপেক্ষায় এখন পুরো দেশ। ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত ৩০০ ফিটের এই মঞ্চ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।